আসসালামু আলাইকুম। আমরা ঈদের শপিংয়ের জন্য আজিজিয়া যাব, তাই আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। আমরা অনলাইন থেকে আগে টিকিট কেটে নিয়েছি। আমরা এখন বাসে উঠছি এবং আমাদের সিটে গিয়ে বসে পড়ব। আমাদের বাস ছেড়ে দিয়েছে, বাস একদম ফাঁকা ছিল এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমাদের শপিং সেন্টারের কাছাকাছি চলে আসছে। আমরা বাস থেকে নেমে পড়লাম। আমরা এখন আশেপাশের শপিং মলগুলো দেখে নেব আমরা কোনটাতে যাব। আমরা প্রথমে যাব ফ্যামিলি শপিং মলে। আমরা এখন শপিং মলের সামনে চলে আসছি। এখন নাবাসাপা বলল যে ওরা ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই এদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকানে গেলাম এবং 2 প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে নিলাম। আমরা এখন শপিং মলের ভিতরে প্রবেশ করলাম এবং এসকেলেটর করে আমরা দোতলায় চলে যাব। দোতলায় হচ্ছে মহিলা এবং গার্লসদের কাপড় এবং নিচে হচ্ছে বয়েজ এবং পুরুষদের কাপড়। তাই আমরা দোতলায় আমাদের মেয়েদের জন্য কাপড় খুঁজতে থাকবো। আপনারাও আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। বিশাল বড় মার্কেট, এখানে প্রত্যেকটা রেকে সব বয়সী বাচ্চাদের জন্য এবং মহিলাদের জন্য কাপড় রাখা আছে। বিশাল বড় মার্কেট, এদিক থেকে ওদিক দেখা যায় না, হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাবে। আমরা খুঁজতেছি কাপড় মেয়েদের জন্য, পছন্দ হলে নিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ, অসংখ্য কাপড়। আমরা অনেক খোঁজাখুঁজির পরও আমাদের পছন্দনীয় কাপড় আমরা পেলাম না। তাই ছোট মেয়ের পছন্দ স্কার্ট, তাই লাল স্কার্ট, তাই ওর জন্য লাল স্কার্ট দেখে নিলাম এবং নাবা ও সাবার জন্য 2টো স্কার্ট এবং টপস নিয়ে নিলাম। আমরা এখন মহিলাদের বোকরা সেকশনে চলে আসি। এখানে বোকরা দেখছি, পছন্দ হলে নিয়ে নেব এবং এখানে ওড়না দেখছি, ওড়না পছন্দ হলে 2-3টা ওড়না নিয়ে নেব। আমরা এখন আস্তে আস্তে নিচে চলে যাব। এসকেলেটরে করে আমরা এখন নিচে চলে যাচ্ছি এবং নিচতলায় গিয়ে গেঞ্জি দেখব এবং ব্যাগ আছে, জুতো আছে, এগুলো দেখব। এখন আমরা একটু গেঞ্জি দেখে নিচ্ছি, এখান থেকে 2-3টা গেঞ্জি নিয়ে নেব। এখন আমরা ব্যাগ এবং জুতার সেকশনে চলে আসছি। এখান থেকে মেয়েদের জন্য শুজ দেখব এবং নামার জন্য একটা পার্স ব্যাগ দেখব। আমরা খুঁজতে থাকলাম জুতা এবং ব্যাগ। দেখুন অসংখ্য জুতা স্তরে স্তরে সাজানো আছে র্যাকের মধ্যে। বিশাল বড় মার্কেট। দেখুন আমরা ব্যাগের সেকশনে চলে আসছি। এখান থেকে নামার জন্য একটা পার্স ব্যাগ দেখে নেব। এখন আমরা কাউন্টারের দিকে চলে যাচ্ছি। আমাদের মাল কাউন্টারে জমা দিয়ে এবং টাকা দিয়ে আমরা বের হয়ে যাব এবং অন্য একটা মার্কেটে যাচ্ছি আমরা এখন। আমাদের মেয়ের ড্রেস বাকি রয়েছে এখনও। আমরা এখন বাউরিদ শপিং মলে প্রবেশ করব এবং আমাদের মালগুলো কাউন্টারে জমা দিয়ে আমরা ভিতর দিকে চলে আসলাম এবং গ্রাউন্ড ফ্লোরে ছিল গার্লসদের কাপড়। আমরা একটা একটা করে কাপড় দেখতে থাকলাম।
মোটামুটি পছন্দ হচ্ছিল, কাপড়গুলো সুন্দর ছিল। তারপর আমরা আরও ভালোর জন্য দেখতে থাকলাম, আমাদের পছন্দনীয় কাপড় খোঁজার জন্য মেয়েদেরকে সঙ্গে নিয়ে খুঁজতে থাকলাম। এখানে দেখুন একটা নাইজেরিয়ান মহিলা ওর বাচ্চাকে পিঠের মধ্যে বেঁধে মার্কেট করতে চলে আসছে। দেখুন আমরা এখন এসকেলেটরে করে দোতলায় যাব এবং ওখানে খুঁজবো কাপড় মেয়েদের জন্য। আমার মেয়েরা এখানে লুকিয়ে আছে তার মাম্মুকে চমকিয়ে দেওয়ার জন্য। খুবই দুষ্টুমি করছিল, মার্কেটের ভিতরে দৌড়াদৌড়ি করছিল এবং তারা খুবই এনজয় করছিল। এবং দেখুন বিশাল বড় মার্কেট। এখন আমরা উপরে কাপড় পেলাম না, তাই আমরা এসকেলেটর করে আবার নিচে চলে যাচ্ছি এবং আমরা এই মার্কেট থেকে আরেকটা মার্কেটে চলে যাব। আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম এবং পাশে ছিল আরেকটা মার্কেট। আমরা ওই মার্কেটে প্রবেশ করব। আমরা এখন রাবওয়াতুল সাফওয়া মার্কেটে প্রবেশ করব এবং আমাদের আগের শপিংগুলো কাউন্টারে জমা দিয়ে এখানে রেখে যাব। পরে যাওয়ার টাইম আবার নিয়ে যাব এবং আমরা মার্কেটের ভিতরে প্রবেশ করলাম এবং মেয়েদের কাপড় হচ্ছে দোতলায়, তাই আমরা এসকেলেটরে করে দোতলায় চলে যাব এবং ওখানে আবার খুঁজতে থাকবো মেয়েদের জন্য কাপড়। আমরা দোতলায় উঠে আমরা একটা কাপড় দেখতে থাকলাম। কাপড় মোটামুটি পছন্দ হয় কিন্তু ছোট হয়ে যায় বা কালার তেমন পছন্দ হয় না। আমরা যেরকম খুঁজছিলাম তেমন পাচ্ছি না। প্রত্যেকটা স্তরে স্তরে সাজানো আছে সব ধরনের সব বয়সী মেয়েদের কাপড়। এখানে আপনার তেমন বেশি কষ্ট করতে হবে না, বাস আপনাকে খুঁজে নিতে হবে এবং প্রত্যেকটা প্রাইস লাগানো আছে, কোনো সমস্যা নেই, পছন্দ হলে নিয়ে যাবেন। বিশাল বড় বড় মার্কেট, এক একটা মার্কেটে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে মার্কেট দিয়েছে। দেখুন এখন আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম। এখন বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াবো, তাই আইসক্রিমের দোকানে এসে ওদের পছন্দনীয় আইসক্রিম অর্ডার করে নিলাম এবং নাবাস আবার খুবই পছন্দ এই আইসক্রিমগুলো এবং আমার ওয়াইফেরও, তাই তাদের জন্য আইসক্রিম নিয়ে নিলাম। এখন বাসার দিকে রওনা দিয়ে দেবো, কারণ এখন রাত প্রায় 3:30 বেজে গেছে এবং আমরা আবার কালকে আসবো, কারণ আমাদের শপিং আরও বাকি রয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।